কত সময় বসে রয়েছি, কোনো ভাড়া ভূতও পাচ্ছি না। এ মামা যাবেন? হ্যাঁ যাবো তো, কই যাবেন? পারাজমোর। হ্যাঁ ওঠেন। ভাড়া কিন্তু 30 টাকা দেওয়া লাগবে, এরকমে যাতে পারবো না। আরে ভাড়া নিয়ে বাঁধবে না নে, লাগে বাড়াই দেবানি, তুমি টান দাও, ব্যস্ত আছি। লোক দাঁড়ায় রয়েছে, একটু তাড়াতাড়ি যাও ভাই। ওরে ভাই যাচ্ছি তো, আমি তো রিক্সা চালাচ্ছি, আমি তো এরোপ্লেন চালাচ্ছি না। আরে লোক দাঁড়ায় রয়েছে, বুঝো না? ভাই বুঝতেছি তো, তা আমি তো রিক্সাই চালাচ্ছি, আমি তো আর বসে নেই। আপনারা রিক্সা ওইটা যদি ট্রেনের গতিতে যেতে চান তাহলে তো হবে না। আচ্ছা তুমি তোমার মতোই যাও। হ্যাঁ ভাই যাচ্ছেই তো, কিন্তু এরকম তাড়াহুড়া করলে কি ভালোভাবে রিক্সা চালানো যায়? আপনারা বসেন, আমি নিয়ে যাচ্ছি। বুঝতে বুঝতে তো শিকড় বাজায় যাচ্ছে। ভাই একটা কথা কব? কও। আসরের আজান দিয়ে দিছে, আমি নামাজটা একটু পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান, দ্রুত আইসেন। এ দেরি হয়ে যাচ্ছে আমাকে, বুঝিস না? আরে নামাজ পড়ে আসতে আর কত সময় লাগবে? ভাই যান, আপনি নামাজ পড়ে আসেন। ধন্যবাদ ভাই, ঠিক আছে তাহলে আপনারা বসেন, আমি নামাজ পড়েই দ্রুত আসতেছি। আচ্ছা ভাই, তালা আর মারতেছি না তাইলে। ঠিক আছে যান। রিক্সা থুয়ে কোনো দিক যায়েন না। তুই কি বলো, তুই ওনারা জাতি করি কেন? আরে উনি তো নামাজ পড়তে যাচ্ছে, একটা ভালো কাজে যাচ্ছে, ওনারা বাধা দেবো কিভাবে? তুই তো নিজেই নামাজ পড়িস না, তুই বুঝবি কি নামাজের? আমি নামাজ পড়ি না, তোরে কেটা কইছে? আমি প্রতি শুক্রবার নামাজ পড়ি। হ্যাঁ, এই জন্যই তো তুই নামাজের সম্মান বুঝিস না। আমি তো বুঝি না, তুই তো মেলা বুঝিস। আমাকে জন্য যে নাজমুল ভাই জামান ভাই দাঁড়ায় রয়েছে, আমাকে ওই জায়গায় যাওয়া লাগবে না? আরে আর অল্প একটু সময় দাঁড়ালে এমন কি বা ক্ষতি হবে? আরে ওরা দাঁড়ায় রয়েছে ওদিক দিয়ে, ফোন দিয়ে আমার পাগল করে দিস না, অন্য রিক্সায় যাবো আমরা। আরে ভাই শোন, দাঁড়া। আরে এই লোকটা রিক্সায় তালাও মারেনি, আমাকে জন্যই থুয়ে গেছে। এই রিক্সাটা ফালাই থুয়ে আমরা কিভাবে যাব? ওই লোক তালা মেরে থয়ে যায় নাই কেন? আমরা কি ওনার রিক্সা পাহারা দিতে আইছি? আরে পাহারা দেওয়ার জন্য তো আমরা আসি নাই, সে আমাদের ভরসায় রিক্সাটা রাইখে গেছে। সে আসলে আমরা একসাথে যাবানি। আর ওইদিকে যে দেরি হয়ে যাচ্ছে তার কি হবে? আরে অল্প একটু দেরি হলে সমস্যা নাই, উঠে বয়। উনি আসলে আমরা এই রিক্সায় যাবানি। দূর, তোর কোনো কাজ কামি হয় না, এমনি দেরি হয়ে গেছে, তুই আরো দেরি করাচ্ছিস। দেখছিস 15 মিনিট হয়ে গেছে, লোকটার কোনো খোঁজই নাই। এই জন্য একে সুযোগ দিতে হয় না। আসতে একটু দেরি হয়ে গেল ভাই। দূর মিয়া, আপনার কোনো কাজ কামি হয় না। আপনি তো দেখতেছি মানুষের সময়ের মূল্য দিতেই জানেন না। ভাই মানুষের সময়ের মূল্য আমি ঠিক মতোই বুঝি, কিন্তু একটা ঝামেলা হয়েছিল, এজন্য একটু দেরি হয়েছে আসতে। কিসের ঝামেলা হয়েছে? কির জন্য দেরি হয়েছে? ভাই নামাজ পড়ে বেরোয় দেখি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাক আলা মনে হয় মাতাল ছিল, সে রিক্সার উপর দিয়ে পুরো পিষে দিয়ে চলে গেছে। জায়গায় 2 জন মানুষ মারা গেছে। এই জন্য ওই জায়গাতে আসতে একটু দেরি হয়ে গেল। আপনি যে এত ব্যস্ত ব্যস্ত করতেছেন, এমনও তো হতে পারতো যে ওই ট্রাকের নিচে তো আমরাও পড়তে পারতাম। মানুষের সময়ের মূল্য আছে ভাই, কিন্তু তাই বলে এতটাও ব্যস্ত হওয়া ঠিক না। ওই ট্রাক আলা বা রিক্সাওয়ালা এরা ব্যস্ততার কারণেই কিন্তু তারা অ্যাক্সিডেন্ট করছে, কারণ বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলাই কিন্তু ব্যস্ততার কারণেই হয়। দুনিয়ার মানুষের জীবন মরণের কোনো গ্যারান্টি নাই। 10 মিনিট 20 মিনিট 30 মিনিটের জন্য যে আমরা এত ব্যস্ততা দেখাই, কি হবে ভাই যদি আজকে মরে যাই, কালকে এইসব মিনিটের কোনো দাম আছে? আমার জন্য যদি আপনাকে অনেক দেরি হয়ে যায় তাহলে আমারে মাফ করে দিয়েন, আর আমি এখন আপনাকে আগায় দিচ্ছি, সমস্যা নাই ভাই। ঠিক আছে, যাওয়া হওয়ার হয়েছে, আমাদের একটু পৌঁছায় দেন দ্রুত। অল্প দিনের এই দুনিয়াতে সময়কে মূল্য দিতে যেয়ে আমরা নামাজকেই মূল্যহীন মনে করি। দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও নামাজের